যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো উন্নয়নের ভিত্তিতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেডে উন্নীত করেছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এটি অত্যন্ত গর্বের বিষয় যে এমবিবি বিমানবন্দর আগরতলাকে যাত্রী চলাচল এবং পরিকাঠামো উন্নয়নের ভিত্তিতে গ্রেড 3 থেকে গ্রেড 2 এ উন্নীত করা হয়েছে। তার সামাজিক মাধ্যমে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের সার্কুলার শেয়ার করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য ক্রমাগত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা সার্কুলার অনুসারে এমবিবি বিমানবন্দর ছাড়াও ভোপাল, মাদুরাই, সুরাট, উদয়পুর এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরগুলিকেও গ্রেড 3 থেকে উন্নীত করা হয়েছে গ্রেড 2 এ। আগরতলা থেকে 20 কিলোমিটার উত্তরে রয়েছে এই এমবিবি বিমানবন্দর। গ্রেড 2 তে উন্নীত হওয়ার কারণে বিমানবন্দর পরিচালকের পদমর্যাদা যুগ্ম মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পর্যন্ত উন্নীত হবে এবং আগরতলা এমবিবি বিমানবন্দরে কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে উল্লেখযোগ্যভাবে। এমবিবি বিমানবন্দর হল গুয়াহাটি বিমানবন্দরের পরে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেবার জন্য বরাবরই কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছে রাজ্য সরকার। এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার পর বিমান পরিষেবা চালু হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং আগরতলার মধ্যে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিষয়টিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উল্লেখ করা যেতে পারে আগরতলা চট্টগ্রাম রুটে বিমান পরিষেবা দেবে স্পাইস জেট এবং সেই অনুযায়ী ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে 15 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। 2022 সালের ডিসেম্বর মাসে 3 মাসের অগ্রিম হিসেবে এই খাতে আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষকে 3.85 কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইমিগ্রেশন ব্যুরোতে নিযুক্ত করেছে 25 জন পুলিশ কর্মী। এমবিবি বিমানবন্দরের পাশাপাশি উত্তর ত্রিপুরার কৈলাসহর এবং কমলপুর বিমানবন্দর চালু করার বিষয়েও সচেষ্ট রয়েছে রাজ্য সরকার। গত 4 জানুয়ারি 2022 সালে 438 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে এমবিবি বিমানবন্দর থেকে প্রতিদিন 4000 জনের বেশি যাত্রী চলাচল করে, যেখানে ওঠানামা করে 13টি ফ্লাইট। পিক আওয়ারে একই সাথে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় যাত্রীদের পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে 30,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনালটি। রাজধানী থেকে 20 কিলোমিটার উত্তরে অবস্থিত এই আগরতলা বিমানবন্দর, যা আগে পরিচিত ছিল সিঙ্গারবিল বিমানবন্দর নামে, জুলাই 2018 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামকরণ করা হয়েছিল। এই আগরতলা বিমানবন্দরটি 1942 সালে তৎকালীন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দান করেছিলেন এই বিমানবন্দরের জমিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ার ফোর্সের প্রযুক্তিগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল এই বিমানবন্দর। এবার আপগ্রেডেশনের ফলে নতুন টার্মিনাল, রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অন্যান্য অবকাঠামো অন্তর্ভুক্ত করা হবে এমবিবি বিমানবন্দরে। ফ্লাইটের সংখ্যা বাড়ানোর জন্য তৈরি করা হবে নতুন রানওয়ে, পার্কিং এর জন্য তৈরি করা হবে নতুন অ্যাপ্রন, টার্মিনাল এবং বিমানবন্দরের অন্যান্য অংশ সংযুক্ত করার জন্য তৈরি করা হবে নতুন পরিবহন সুবিধা, লাগেজ হ্যান্ডলিং উন্নত করার জন্য তৈরি করা হবে নতুন লাগেজ হ্যান্ডলিং সিস্টেম। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।